হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে পিজির নিউ অ্যাডমিশন, যেটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল বা বিজ্ঞাপন জারি করা হয়েছিল আনন্দবাজার পত্রিকাতে। সেই নোটিশ বা সেই ভিডিও আমি অলরেডি কিন্তু আগে ইউটিউবে দিয়ে দিয়েছিলাম। তো সেই বিজ্ঞাপনে উল্লেখ করাই ছিল নেতাজির তরফ থেকে যে বছরের মধ্যিখানে তোমাদের পিজি নিউ অ্যাডমিশন জারি করা হচ্ছে, যেটি 25-26 ব্যাচে যে স্টুডেন্ট অলরেডি জানুয়ারি টু মার্চে অ্যাডমিশন নিয়েছে তাদেরই সঙ্গে তোমাদের নিউ অ্যাডমিশন আবার বছরের মিডিলে স্টার্ট করা হচ্ছিল। এই নোটিশ নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত ছিল আদৌ অ্যাডমিশন প্রসিডিওর চালু হচ্ছে কিনা। তো সেটা নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে। কি সেই নোটিশ, আদৌ কি অ্যাডমিশন প্রসিডিওর চালু হচ্ছে বা কতদিনই পর্যন্ত বা চালু হতে পারবে, বা কারা কারা এই অ্যাডমিশনের প্রসিডিওরটাতে নিজেদের নাম নথিভুক্ত বা ডকুমেন্টস ফিল আপ করে অ্যাডমিশন নিতে পারবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কিশোর এডুকেশন গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমি যখনই তোমাদের জন্য ছোটোখাটো কোনো ইনফরমেশনের ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটফট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলি, এই অ্যাডমিশন নিয়ে কিন্তু অনেক দ্বিমত। প্রথম দ্বিমত হচ্ছে যারা রানিং 2025-এ ভর্তি হয়েছিল জানুয়ারি টু মার্চের মধ্যে, 70% বা 70%-এর বেশি স্টুডেন্ট ডিভিআইডি আপডেট না থাকার কারণে বা ডিভিআইডি না করার কারণে তাদের অ্যাডমিশন কিন্তু রিজেক্টেড হয়ে যায়। সেই রিজেক্টেডের জন্য ইউনিভার্সিটি তাদেরকে দুটো অপশন দিয়েছিল। এক হচ্ছে গুগল ফর্মে টাকা রিফান্ডের অপশন অ্যাপ্লাই করার জন্য, অথবা আরেকটি দ্বিতীয় অপশন ছিল তোমরা টাকাটা রিফান্ড না নিয়ে তোমরা ওখানে ফর্মটাতে কন্টিনিউ বলে লিখে রাখো। পরবর্তী ব্যাচ যদি 26 জানুয়ারিতে তারা কিন্তু নিউ অ্যাডমিশন নেওয়ার কথা ইউনিভার্সিটির তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু যখন ইউনিভার্সিটির তরফ থেকে দেখা গেল যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ওই ডিভিআইডির জন্য ক্যান্সেল হয়ে গেছে অ্যাডমিশন, তো ইউনিভার্সিটির তরফ থেকে দ্বিতীয় অপশন দেওয়া হয়েছে এই অ্যাডমিশন প্রসিডিওরের জন্য। একদম ওই যে সমস্ত স্টুডেন্টের টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছো, টাকা যদি রিফান্ড পেয়ে থাকো তারা অতি অবশ্যই তারাও অ্যাপ্লাই করতে পারবে। নতুনভাবে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর তাদের ফিল আপ করতে হবে। এবার তোমাদের এই যে সমস্ত স্টুডেন্টগুলোর জন্য একটু কিন্তু কনফিউশন আছে। প্রথম কনফিউশনটা কি, যারা টাকা রিফান্ড পাওনি তারা কি আবার অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই তুমি অ্যাপ্লাই করার আগে তুমি তোমার লার্নার স্টাডি সেন্টারে অতি অবশ্যই একবার ভিজিট করে নেবে, তারপর কিন্তু এই অ্যাডমিশন প্রসিডিওর আবার ঘুরে অ্যাডমিশন হতে চাইলে করে নিতে পারো। এবার আসছি, যারা টাকা রিফান্ড নাওনি কন্টিনিউ করে রেখে দিয়েছিলে তারা কি করবে? অতি অবশ্যই শুধু ডিভিআইডিটা আপডেট করালে কিন্তু তোমরা আবার কন্টিনিউ হয়ে যেতে পারবে এই ইয়ারের স্টুডেন্টের সাথে। তোমাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত অনেকেই আছে যারা কন্টিনিউ করছে, তোমরা করতে পারছিলে না ডিভিআইডি আপডেট না থাকার কারণে। তোমরা অতি অবশ্যই অ্যাডমিশন প্রসিডিওর আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে আমি পুরো অ্যাডমিশনের প্রসিডিওরটা এরপরে তোমাদের জানাচ্ছি। তার আগে আরও কিছু কথা বলে দিই। যে সমস্ত ইউজি স্টুডেন্ট 2021-এ অ্যাডমিশন হয়ে 2025-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো নেতাজি থেকে, তারাও ওয়েট করছিলে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নেবে বলে, তোমাদেরও সব থেকে বড় সুখবর, তোমরাও এই অ্যাডমিশন প্রসিডিওরে ভর্তি হতে পারো। কারণ তোমাদেরকে আরও 7-8 মাস অপেক্ষা করতে হলো না নেতাজির মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের হওয়ার জন্য। তোমাদের জন্য ইউনিভার্সিটি আগামীকাল থেকে অ্যাডমিশন প্রসিডিওর চালু করছে। কালকের ডেট 15/7/2025 সকাল 10টা থেকে পিজি নিউ অ্যাডমিশন 25-26 ব্যাচের জন্য বছরের মিডিলে অ্যাডমিশন প্রসিডিওর চালু হচ্ছে। তোমরা এই অ্যাডমিশন প্রসিডিওরে কিন্তু পুরো অ্যাডমিশন প্রসিডিওরটা যেরকমভাবে হয়েছিল নেতাজিতে আগে, এভাবে সেম প্রসিডিওর হবে। ডকুমেন্টস ভেরিফাই হবে, তারপর ভেরিফিকেশন হবে, তারপরে পেমেন্ট অপশন আসবে, তারপরে গিয়ে ডিভিআইডি কিন্তু করতে হবে। এবারে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর আমি বলে দেবো, তোমাদের দেখিয়ে দেবো জায়গাটা, ওখানে মেনশন করাই আছে ফর্মটাতে। এই লেখাটা আগের ফর্মেও ছিল, এই ফর্মেও আছে, বা এই নোটিশেও কিন্তু বড় বড় করে হাইলাইট করা আছে যে ডিভিআইডি যদি না থাকে তোমাদের, তোমরা কিন্তু অ্যাডমিশন হওয়ার পরও কিন্তু নেতাজি স্টুডেন্ট হতে পারবে না। তাই অ্যাডমিশন প্রসিডিওরের
ভালো করে নোটিশটা দেখে তবেই অ্যাডমিশন নেবে। আর কি কি সাবজেক্টের অ্যাডমিশন নেবে, কোন কোন সাবজেক্টে সিট লিমিটেড থাকে, সে সমস্ত কিছু নিয়ে পরবর্তী স্টেপে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখ। স্টুডেন্টের সঙ্গে সঙ্গে বিএলআইস এবং মাস্টার ডিগ্রির অল কোর্সের সঙ্গে অ্যাডমিশন তোমরা নিতে পারো। তো চলো আগে প্রথমে দেখে নেওয়া যাক কি কি সাবজেক্টের কোর্স এখানে অ্যাভেলেবেল আছে। প্রথমেই দেখো বাঁ দিকগুলোতে কোর্সেস এগুলো লেখা আছে। এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। প্রথমেই বলে দিই, ম্যাথের জন্য অ্যাডমিশন নর্মালি নেওয়া যায়, কিন্তু জিওলজি, জিওগ্রাফি অ্যান্ড ইএস যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই তিনটা সায়েন্স, এই তিনটের জন্য কিন্তু লিমিটেড সিট আছে। এখানে লেখাই আছে ইন দিস প্রোগ্রাম সিটস আর লিমিটেড, অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু বেসিস অফ মেরিট অ্যান্ড ফলোইং দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ইউনিভার্সিটি থ্রু কাউন্সিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট। তো এখানে এই তিনটে সাবজেক্টের জন্য কিন্তু তোমরা আমাদের অ্যাডমিশন প্রসিডিওরগুলো কিন্তু নর্মালি নয়, এগুলো তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরে কিছু নিয়ম কানুন আছে। ম্যাথে নর্মালি তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবার হচ্ছে তোমার হিউম্যানিটিস, ঠিক আছে। স্কুল অফ হিউম্যানিটিসের মধ্যে পড়ছে বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড পিজি জার্নালিজম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এগুলো তোমরা নর্মালি অ্যাডমিশন নিতে পারবে। এর জন্য কোনো মেরিট লিস্ট নেই, নর্মালি সাবজেক্ট তুমি গ্র্যাজুয়েশন করা থাকলে অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে এখানে। এবার আছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, তার মধ্যে পড়ছে হিস্ট্রি অ্যান্ড পল সায়েন্স। পরে স্কুল অফ সায়েন্সের মধ্যে সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। স্কুল অফ এডুকেশনের মধ্যে পড়ছে এডুকেশন। এবার পড়ছে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজের মধ্যে পড়ছে কমার্স, এসডব্লিউ সোশ্যাল ওয়ার্কস, ইকোনমিক্স অ্যান্ড পড়ছে এমলিস অ্যান্ড বিলিস, ঠিক আছে, বিএলআইস অ্যান্ড এমলিস। এই সমস্ত সাবজেক্টগুলোর ক্লাস তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নেতাইতে আমি আরেকবার বলে দিচ্ছি সমস্ত ক্লাসগুলো কি কি সাবজেক্টের প্রতি তোমরা অ্যাডমিশন নিতে পারো। প্রথমে নিতে পারো ম্যাথ, ঠিক আছে, জিওলজি, জিওগ্রাফি, ইএস, এই তিনটে সাবজেক্টে স্টার দেওয়া আছে। এই কারণেই তোমরা মেরিট লিস্টে চান্স পেলে তবে এই সাবজেক্টগুলো নিতে পারো, লিমিটেড সিট থাকে। বেঙ্গলি আছে, ইংলিশ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে, জার্নালিজম আছে, হিস্ট্রি আছে, পল সায়েন্স আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, এডুকেশন আছে, কমার্স আছে, সোশ্যাল ওয়ার্ক আছে, ইকোনমিক্স আছে, এমলিস আছে অ্যান্ড বিএলআইস এর কোর্সগুলো আছে। এই সমস্ত কোর্সগুলোর অ্যাডমিশন ফি স্ট্রাকচারটা এবার বলে দিই। প্রথমেই বলে দিই বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, এই সাবজেক্টগুলির অ্যাডমিশন ফিস আছে ই অ্যান্ড বি সেকশন মিলিয়ে আছে 4,550। এবার আছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড এমএসসি ইন ম্যাথামেটিক্স, এ বি অপশন মিলিয়ে হচ্ছে 5,950। 5,950 এটা কিন্তু তোমার শুধু ফার্স্ট পার্ট 1 অ্যাডমিশন ফিস। এবার আছে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স, ইংলিশের ক্ষেত্রে বলা হচ্ছে 10,000 অ্যান্ড বি মিলিয়ে 750 মিলিয়ে 10,750। এর স্টার অপশন আছে, এখানে তোমাদের একটু দেখে নিতে হবে। এম এ ইন জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 13,750। এমএসসি জিওলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এর ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়ের ব্যাপার আছে, হেড্রয়েডরা, এগুলো তোমাদের ওখানে অ্যাডমিশনের পর পরবর্তীকালে তোমরা জানতে পেরে যাবে। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা কিন্তু 1 ইয়ার্সের কোর্স, তাই তার অ্যাডমিশন ফিস কিন্তু 5,750। এই সমস্ত অ্যাডমিশন প্রসিডিওরগুলোই এটসেট্রা এখানে ভাগ করে দেওয়া আছে, তোমরা এখানে ভালো করে জুম করে দেখে নিতে পারো। এবার আমি আগেও বলেছি জিওগ্রাফি, জিওলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক পেমেন্ট থাকে, তারই এখানে একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার বলে দিই অ্যাডমিশন প্রসিডিওরটা কাল থেকে যে স্টার্ট হচ্ছে সেটা কতদিন পর্যন্ত চলবে। দেখানো এখানে লেখা আছে সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট। তো অ্যাডমিশন প্রসিডিওর চালু হচ্ছে আগামীকাল থেকে 15/7/2025 সকাল 10টা থেকে, শেষ হবে 12/8/2025 রাত্রি 9টা পর্যন্ত। 1 মাস ধরে, কিছু কম 1 মাস ধরে তোমরা এই অ্যাডমিশন প্রসিডিওরটা পাচ্ছ। এবার এর মধ্যে এটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ডেট, এবার ডকুমেন্টস আপলোডিংয়ের ক্ষেত্রেও সেম ডেটে আরও 2 দিন, আরও 1 দিন এক্সট্রা পাচ্ছ। অনলাইন ফি সাবমিশন কাল থেকে স্টার্ট হচ্ছে, এর শেষ হবে 14/8/2025 রাত 9টায়। এবার অফলাইন ফি স্ট্রাকচার জমা করার জন্য ব্যাংক চালান, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি, সেটা তুমি জমা করতে পারবে 17/7/2025 থেকে 14/8/2025 মধ্যে। এবার হচ্ছে তোমরা অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু কিছুদিন গ্যাপ দেওয়ার পর একটি কপি ডাউনলোড হয়, যেটির নাম হয় এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএমস। এই কপিটা ছাড়া কিন্তু তোমরা কলেজে বই পাবে না। তো এই কপিটাও ডাউনলোড হবে কবে, সেটাও তোমাদের এখন থেকে অ্যাডমিশনে দিয়ে দিয়েছে অ্যাডমিশন নোটিসে। এটা
তোমাদের অ্যাডমিশন হবে 10/9/2025। এই কপিটি তোমরা ডাউনলোড করতে পারবে 10/9/2025 সকাল 10টা থেকে 12/9/2025 রাত 9টা পর্যন্ত। এই কপিটা এখন তোমাদের না জানলেও চলবে। এই কপিটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন প্রসিডিওরগুলো আগে শেষ হবে, তারপরে এটা পাবে তোমরা 10/9 মানে সেপ্টেম্বরের 10 তারিখে। তো এই যারা স্টুডেন্টগুলো অ্যাডমিশন হবে তাদের একটা সব থেকে বড় কোয়েশ্চেন, তোমরা কি যারা রানিং 2025-এ ভর্তি হয়েছে তাদের সঙ্গে কি ব্যাচে পড়াশুনো করবে? অতি অবশ্যই তোমরা তাদের সাথেই কন্টিনিউ করবে। এই জন্য লেখাই আছে, দেখো এখানে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিজি অ্যান্ড বিএলআইস একাডেমিক ইয়ার 25 অ্যান্ড 26 সেশন জুলাই 2025। মানে তোমরা জুলাই সেশনে ভর্তি হচ্ছ তার জন্য জুলাই লেখা আছে, কিন্তু তোমরা 25-26 ব্যাচেরই স্টুডেন্ট হবে। তো অ্যাডমিশনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমি আগামীকালের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, কারণ যেহেতু ওটা অ্যাডমিশন আগামীকাল থেকে স্টার্ট হবে তাই অ্যাডমিশন আগামীকালের ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।